নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বৃষরাশির ভিডিও এবং বৃষরাশি মার্চ মাস 1 থেকে 15 তারিখ কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন দুটো ভাগে ভাগ করব। কারণ দেখুন, একটা মাস মানে অনেক কটা দিন। তো আমি সেই জন্যেই দুটো ভাগে করছি। জানি না আপনাদের কতটা পছন্দ হবে। তো আপনারা কমেন্টে জানাবেন পছন্দ হচ্ছে কি না। নাহলে তো আমারই খাটনি কম হয়। তো যদি আপনাদের মনে হয় তাহলে এই প্রসেসটাই চলবে। মেষ রাশির ক্ষেত্রেও করেছি এবং বৃষ রাশির ক্ষেত্রেও দিচ্ছি। কারণ আপনাদের মতামতই তো শেষ কথা। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। বৃষ রাশির মানুষ বা আপনি যখন একজন জাতক বা জাতিকা মার্চ মাসের প্রথম 15 দিন, মান্থ এন্ড বা ইয়ার এন্ড বলছি আমরা এটাকে, তো ভীষণ ক্রুশিয়াল একটা মাস, গুরুত্বপূর্ণ মাস। এবং তার প্রথম 15টা দিন কী রেজাল্ট দেবে, কোন দিক থেকে কতটা কি ভালো দেবে, জিস্টগুলো তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। সাথে থাকুন, আপডেটগুলো ডেলিকার বেসিসে আছে, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাচ্ছেন প্রথম 15টা দিন। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে মার্গী বৃহস্পতি বৃষ রাশির ওপর বসে রয়েছে, কিন্তু শুক্র বসে রয়েছে রাহুযুক্ত হয়ে। শুক্র বৃষের মালিক। তো প্রথম কথা, অষ্টমপতি রাশিতে বসে থাকা বৃষর মানুষজন বা বৃষর জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো নয়। কোনো না কোনোভাবে এই প্রথম 15টা দিন এই মুহূর্তে দাঁড়িয়ে হেলথ বা স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি তৈরি করছে, বা শরীর স্বাস্থ্যর জায়গা কম বেশি একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে। এবং দেখুন, একটা সিজন চেঞ্জের ব্যাপার চলছে, সেটার একটা প্রবলেম রয়েছে। এবং যারা কোনো অসুস্থতায় থাকেন, ধরুন থাকে না অনেকের যে মাসব্যাপী অসুস্থতা চলছে বা এটা, এই চাপটা কিন্তু কন্টিনিউ হবে এবং ভোগাতে পারে। তো যদি অসুবিধা হয় ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন। যদিও যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা গর্ভাবস্থা চলছে, তারা আশা করছি খুব বেশি প্রবলেমে পড়বেন না। নর্মাল যেরকম চলে ওষুধ খান বা এগুলো, সেগুলো চলবে। তো আমি বৃষ, আমার হেলথ কিন্তু ভালো নয়। চোট আঘাত বা অ্যাক্সিডেন্টাল চান্সেস কম। যদি ভাবেন দুর্ঘটনা ঘটবে বা অ্যাক্সিডেন্টের কানেকশানস রয়েছে, সেটা কিন্তু নেই বা এক্সপেক্টেড সেটা হচ্ছে না। তো আমার শরীরটা সাবধান। 4th হাউসের ওপর 20 যোগের দৃষ্টি পড়ছে, রবি শনির 20 যোগের দৃষ্টি মাসে, মানে 15 দিনের পুরোটা। আবার রবির ট্রানজিট হবে 15 তারিখের পর। সেই কারণেই দুটো পার্টে ভাগ করা। অনেক মানে আমি বলছিলাম না আপনাদেরকে যে দৈনিক রাশিফলগুলোতে যে আমি ভাবছি অন্য কিছু প্ল্যান রয়েছে, সেই কারণেই আমি সেট করে নিই ওই বছরের রাশিফলটা দিয়ে নিয়ে এই প্রসেসটা শুরু করা। এই 4th হাউসের 20 যোগ মায়ের হেলথ কিছুটা ভোগাবে। আমি যখন বৃষ, আমার মায়ের হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য আমাকে বা আমাদেরকে একটু নজর রাখতে হচ্ছে। দয়া করে এটা খেয়াল রাখবেন। পিতা ভালো রয়েছেন, আপনার পার্টনার ভালো রয়েছেন, আপনার সন্তানের হেলথ, সন্তানের সাথে সম্পর্ক এবং সন্তানের স্বাস্থ্য এক্সপেক্টেড বেটার। দেখুন, বৃষ রাশিকে আমি বহুদিন ধরে বলছি সময় ভালো, টাইমিং ভালো, বা মানে সময়টা ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে, আমি বহুদিন ধরে বলছি। তো বৃষরাশির মানুষজনদের জন্য একই কথা, সেম কথা আমি বলবো এক্ষেত্রে, যে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, সময় কিন্তু ভালো চলছে, ফাইন্যান্স ঠিক হচ্ছে। এবং দুটো তিনটে ব্যাপার, এক হচ্ছে যে আমাদের যে নিত্য নৈমিত্তিক খরচাগুলো রয়েছে ম্যানেজেবল, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, টাইম ইনভেস্টমেন্টের কথা বলছে, বা এবং ইনভেস্টমেন্ট হতে পারে। এবং কোনো খাতে, কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে কোনো টাকা পয়সা পাওয়া, কোনো জায়গায় টাকা আটকে থাকা, এগুলোর ব্যাপার থাকলে এগুলোকে ক্লিয়ার করা যাবে বা এগুলোকে আমরা মেটাতে পারবো। তো আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, ফাইন্যান্স স্টেবল, কিছু কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে। এবং এই যে শনির ট্রানজিটটা হবে, শনির যখন মীন রাশিতে প্রবেশ, এটা বৃষর ক্ষেত্রে মানে ফাইনেস্ট সময় বলবো। তো তার প্রস্তুতি শুরু করুন এবং সেই জায়গাটাকে দেখুন আপনি ভীষণ মানুষজন হলে। তো বন্ধুরা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা আমি আশা করব বা আশা করতে পারি। কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো রকম ট্যুর বা যে কোনো প্রকার ট্রাভেল, এটা কিন্তু আপনাকে বেগ দিচ্ছে। মানে এটা বলতে পারি যে ট্যুর বা ট্রাভেলগুলো
খুব একটা ভালো নয়। এবং এই যে 1 থেকে 15-র মধ্যে যদি আপনি কোনো ট্যুর বা ট্রাভেল করেন, অনেক বেশি সাবধানে, অনেকটা দেখে বা বুঝে, যে কোনো ট্যুর, সেটা ধর্মকর্ম হোক, সেটা অফিসিয়াল ট্যুর হোক বা হলিডে স্পেন্ড হোক, যদিও এই সময়টা কজন হলিডে স্পেন্ড করবেন সেটা অ্যানাদার ইস্যু, বাট যদি থাকে একটু দেখে করবেন। কেমন হতে পারে চাকরির জায়গা? কারণ মার্চ মাস মানে ভীষণ প্রেশারের মাস সব ক্ষেত্রে, যিনি যে সেগমেন্টে যে সেক্টরে আছেন প্রত্যেকের ক্ষেত্রে এই এই সময়টা তো একটা চাপের সময়, প্রেশারের সময় বা প্রেশার নেওয়ার সময়। তো কেমন হতে পারে চাকরির জায়গা? দেখুন, এই মুহূর্তে ওপরতলা আপনাকে একটু চাপে রাখছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কারণ তাদের ওপরও একটা প্রেশার রয়েছে। কিন্তু কলিগ, সহকর্মী, এরা বাজেভাবে আপনাকে প্রবলেমে ফেলবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। মানে ধরুন তারও টার্গেট, আপনারও টার্গেট, তো এই জায়গাটা আমার যারা কলিগ বা আমার যাদের সাথে আমাকে কাজ করতে হয় বা যারা সহকর্মী, এদের সাপোর্ট পাচ্ছি না, ওপর মহলের সাপোর্ট পাচ্ছি। কিন্তু ধরুন আমার পাশের টেবিল, এপাশের টেবিল, যে সমস্ত লোকগুলো রয়েছে, আমাকে তাদের থেকে সাবধানে চলতে হবে। ওপর মহল ভালো চাপে রাখছে, দায়িত্ব পাচ্ছি, এবং যোগ্যতায় খেটে কাজ তুলতে হবে। ভাগ্যদেবী কিন্তু পুরো মাত্রায় সাথ দেবে না, কারণ তিনি এই কটা দিন, এই মুহূর্তে আগামী 15টা দিন রবিযুক্ত হয়ে বসে রয়েছেন। তো ভাগ্যদেবী বা ভাগ্যের সাপোর্ট যে খুব ভালো পাবো বা খুব ভালো চলছে তা কিন্তু নয়। তো খেটে উন্নতি এবং খাটার জন্য রেডি থাকতে হবে, আর অনেকটা পরিশ্রমের দ্বারা তবে সফলতা আসছে। তো সফলতা বা সাকসেস কিন্তু অত স্মুথ বা অত ইজি হচ্ছে না, এটা বুঝবেন। বিষয় হলে জব চেঞ্জেসের কথা একটু দেখে শুনে, কোনো কলিগ বা সহকর্মীর সাথে কোনো ডিল বা কোনো কথাবার্তা একটু দেখে শুনে, হায়ার লেভেল নিচুতলা এদের সাথে হতে পারে। ফ্রেশার্সরা যদি কোনো ইন্টারভিউতে যান, কোনো ইন্টারভিউ দেওয়ার ব্যাপার থাকে বা এই ধরনের কোনো জায়গা থাকে, এটা চলতে পারে। চেঞ্জেসের কথা নয়, নতুন চাকরি পাওয়ার ব্যাপার থাকলে সেখান থেকে কোনো ভালো নিউজ বা ভালো কোনো খবর আসতে পারে। তবে সেলস, মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং টার্গেট বেসিসে যাদের কাজ, যে ভাই তোমাকে এই 15 তারিখের মধ্যে 1 কোটির টার্গেট রয়েছে, তুলে দিতে হবে, আমি আশা করছি পরিশ্রমের দ্বারা আপনি এই লেভেল, এই জায়গা বা এই এতটাই এই ক্ষেত্রটা আপনি রিচ করতে পারছেন, আপনি বৃষর মানুষ হলে। তো কাজ ভালো হচ্ছে, কলিগদের জায়গা একটু দেখে, বাট ওভারঅল জায়গাটা ঠিকঠাক। এবং এইটা কিন্তু ঘটনা বন্ধুরা, দেখুন কাজ করে কে সাপোর্ট করলো, কে শত্রুতা করলো বড় ব্যাপার নয়। আমি ওখানে আছি নিজের ধকে বা দমে, আমি কাজ করে তৃপ্তি পাবো, কর্ম করে স্যাটিসফ্যাকশন থাকছে, এটা নিশ্চিত। বন্ধুরা, বিজনেস পার্টটা ভালোর দিকে যাচ্ছে, অবশ্যই ভালো হবে। সপ্তমপতি দ্বিতীয় অবস্থান বিজনেস গ্রো করাবে এবং প্রফিট বা মার্জিন বোঝাবে, কাস্টমার ফ্লো হবে। হতে পারে আমি যে সেগমেন্ট নিয়ে বিজনেস করছি সেই সেগমেন্টটা খারাপ রয়েছে, বাট আমার বিজনেসটা চলছে ভালো বা আমার বিজনেস ফ্লো। আপনি যদি একান্তভাবে কোনো প্রবলেমে থাকেন, আপনি বিজনেস না করতে পারেন, অ্যানাদার ইস্যু। বাট যখন আমি বিজনেস করছি, নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করছি, নতুন কোনো বিজনেস স্টার্ট আপও করতে চাইছি বা চলেছি, এক্সপেক্ট করব, আশা করব বা প্রত্যাশা এটা রাখবো যে আপনার বিজনেস ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ হচ্ছে। এবং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বলা, সেলফ এমপ্লয়েড, আমি যেখানে প্রোডাক্ট অথবা কোনো ইনভেস্টমেন্ট, একটু দেখে শুনে তো মাস্ট, বাট চলবে বা চলতে পারে ঠিকঠাক। বন্ধুরা দেখুন, চাকরি ভালো, ব্যবসাও ভালো, একটু জেলাসি পাবেন, এইটুকু ব্যাপার। হেলথটা আমাকে সাবধান রাখতে হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি যখন বৃষর মানুষ বা আমি যখন বৃষ রাশির জাতক জাতিকা, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং, এই জায়গাগুলো ভালো হচ্ছে বা ভালো চলছে। তো সন্তান বা সন্তানাদির বিষয় নিয়ে খুব বেশি প্রবলেম নেই। জ্ঞাতি শত্রুতা নিশ্চিত কমবে, জ্ঞাতির লোকজন, জ্ঞাতি শত্রুতা। এবং আপনি হাউসওয়াইফ হলেও একটু চাপ থাকতে পারে, কিন্তু শ্বশুরবাড়িতে যদি কোনো প্রবলেম, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কোনো প্রবলেম, এবং আপনি শুধু শ্বশুরবাড়ি কেন, আমার বাবার বাড়ি বা আপনি একজন মেয়ে, আপনার বাবার বাড়ি বা বাবার মায়ের সাথে, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, কর্তব্যগুলো ঠিকঠাক, প্রেম সংক্রান্ত বিষয়ে ভোগান্তির, প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো ফল পাচ্ছেন না, প্রেমে কিন্তু কষ্ট আসবে, ব্রেক হতে পারে, গণ্ডগোল, অসুবিধা, ডিস্টেন্স এবং ঝঞ্ঝাট বা প্রবলেম কিন্তু বাড়তে পারে।
প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমজ জায়গা, অসুবিধার, বন্ধুত্বও খুব জুৎসই বা খুব স্মুথ নয়। তো বন্ধু বান্ধবী, বন্ধুত্বের সম্পর্কগুলো ঠিক নেই। বাট আমি বলতে পারি দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের তিক্ততা, নেগেটিভ এফেক্ট যত চলছে, যে কোনো রিজনে চলুক, দাম্পত্যটা কিছুটা হলেও এই 15 দিন, 1 থেকে 15 তারিখ আপনি ভালো ফল পাচ্ছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, দুজনের মধ্যে প্রপার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একে অপরকে মেন্টালি বা সব মিলিয়ে সাপোর্টের জায়গা, এদিক বা এই জায়গা কিন্তু ভালো বলতে পারি। তাহলে দাম্পত্য ভালো হচ্ছে, পারিবারিক জীবন ভালো হচ্ছে, জমি জায়গা ইত্যাদি নিয়ে কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপার স্যাপার আশা করতে পারি আপনাকে ভালো ফল দেবে। হ্যাঁ, এটা ঘটনা, দেখুন, যেহেতু অষ্টমপতি রাশির ওপর বসে রয়েছে, কিছু মানসিক চাপ, কিছুটা কম বেশি প্রেসারের মধ্যে আপনাকে রাখা, এগুলো আসতে পারে। একটা মাথার ওপর চাপ, একটা নেগেটিভ সোচ বা উল্টোপাল্টা চিন্তা, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, এগুলো অবশ্যই হতে পারে বা হবে হয়তো। বাট এর থেকে বড় বা এর থেকে খারাপের জায়গা নেই আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। আবার বলছি, প্রথম 15 দিনের রাশিফল এটা। সেকেন্ড 15 দিন মানে 16 থেকে 30-31 তারিখের ভিডিও আবার পাবেন, হয়তো 2-3 তারিখ 4 তারিখের মধ্যেই পাবেন, এবং আশা করি এতে আপনাদের ভালোই হলো, আমার তো মনে হয়। তো লাস্ট পার্ট যেটা, দেখুন, ল বা লিগাল দিক, আইন আদালত বা পুলিশি ঝামেলা, অসুবিধা হওয়ার কথা নয়। জমি জায়গা সংক্রান্ত প্রবলেম যদি ধরুন 8 তারিখে একটা কেসের ডেট রয়েছে, এই জায়গা বা এই দিকগুলো আমার মনে হয় আপনাকে অনেকাংশে অনেকটা শুভ ফল বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি বিশ্বর জাতক বা জাতিকা হলে। তাহলে বন্ধুরা, অনেক কটা দিক দেখুন, আমি কোন কোন দিকগুলো ছুঁলাম: শরীর, প্যারেন্টসদের শরীর, ফাইন্যান্স, ট্রাভেল, চাকরি, বিজনেস, রিলেশনশিপগুলো, প্রেম, সেটা পরিবার, ইনলস, সন্তান, লিগাল ব্যাপার স্যাপার, ইনভেস্টমেন্ট, সব কটা দিক নিয়ে আমি কথা একটু করে বললাম। লাস্ট পার্ট কি? এডুকেশনের পার্ট। এই মুহূর্তে সবচেয়ে ক্রুশিয়াল সময়, কারণ পরীক্ষাগুলো চলছে এবং যত রকমের পরীক্ষা সেগুলো কিন্তু রয়েছে। বাট বন্ধুরা, কোথাও না কোথাও গিয়ে আপনার মধ্যে, আমি যে কোনো লেভেলেই বলছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার লেভেল ওপর, তার থেকে ওপর, পড়াশোনায় কিন্তু একটু গাফিলতি থাকছে, এনার্জি লস থাকছে, এবং এক্ষেত্রে প্রেমটা একটা বড় রিজন হতে পারে। এই 15টা দিন পড়াশোনায় ঘাটতি আসবে। 20 যোগের এফেক্ট, 4th হাউসের ওপর দৃষ্টি, মনোসংযোগে চিড় ধরা, মনোসংযোগকে ভাঙা বা মনোসংযোগকে বিঘ্ন ঘটানো যোগ রয়েছে। তো আমাকে বা আমাদেরকে, বৃষরাশির মানুষ আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। দেখুন এই ব্যাপারটা বা এই দিকটা। প্রাইমারি লেভেলের এডুকেশান একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে, যদিও আশাবাদী, ম্যানেজেবল, গুরুদের সাপোর্টগুলো পাবেন। সো আরও প্রস্তুতি বাড়ান, এবং সবাইকার ক্ষেত্রেই এডুকেশানে কিন্তু একটু লেথার্জি, একটু ঢিলেঢালা ব্যাপার, কনসেন্ট্রেশনের প্রবলেম এটা হতে পারে। উচ্চশিক্ষা, মাস্টার্স, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ, ফেলোশিপ, বাইরে গিয়ে, এবং শুধু তাই নয়, কোনো কম্পিটিটিভ এক্সাম বা ল, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, এই ফিল্ডের পড়াশোনার সাকসেসগুলো বাড়বে। তো ঘাটতি রয়েছে খাটনিতে, ডিস্ট্র্যাকশানটা বড্ড বেশি, বন্ধুত্ব থেকে কিছু ডিস্ট্র্যাকশান তৈরি হতে পারে বা কোনো কিছু গণ্ডগোল তৈরি হতে পারে। এটাকে আমাকে ম্যানেজ করতে হবে, বা এদিকটাকে বা এই জায়গাটাকে আমাকে চেক করে নিতে হবে। তাহলেই পড়াশোনা ভালো হচ্ছে, কিন্তু খুব খারাপ হওয়ার সময় নয়। কিন্তু ধরুন আমি 80 আশা করছি, আমি হয়তো 77 আটকে গেলাম, 3%, ওই গ্যাপটা কিন্তু সারা জীবন রয়ে যাবে। মানে আমার 60 বছরেও বলবো এই 3%-এর জন্য আমার জীবনে অনেক কিছু হয়নি। তো এই জায়গাটা কিন্তু একটু দেখুন। এটাই এই 15টা দিনের রাশিফল। কেমন লাগছে একটু কমেন্ট করবেন কিন্তু। ভাগটা কি আপনার ভালো লাগলো না লাগলো না কমেন্ট করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটুকু থাক। 3টে নক্ষত্র পার করছি: কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে কনফিডেন্স হারিয়ে ফেলছেন এবং বিচক্ষণতাকে কাজে লাগাতে পারছেন না, এটা খেয়াল রাখবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রোহিণী সাকসেস কমে যাচ্ছে এবং এক্সপেক্টেড সাকসেসটা কম হচ্ছে, এটা খেয়াল রাখবেন। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা ভাই বোন, খুব ক্লোজ মানুষজন, এনাদের সাথে সম্পর্কগুলো কিন্তু খারাপ হচ্ছে। তো এই দিক বা এই জায়গা আমাকে মৃগশিরাকে লক্ষ্য রাখতে হবে। এটাই বন্ধুরা
মার্চের প্রথম 15 দিনের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।